গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। আশা করি তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা বেশি ভালো ছিল না। তো সেই কারণে আমি আর তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করতে পারছিলাম না, তাই অনেকটা লেট হয়ে গেছে। আগের ভিডিওতে তোমরা দেখলেই যে আমরা কিন্তু এয়ারপোর্টে এসে পড়েছি, আর এখন আমি যাব হচ্ছে চেকিং করাতে। তো চেকিং করার আগে আমরা একটু চায় কফি টফি খেয়ে নিয়েছি, কারণ রিফ্রেশমেন্টের জন্য। এতটা জার্নি করে এসেছি, একটু তো রিফ্রেশমেন্টের দরকারই আছে বলো। তো আমাদের যা যা প্রসেসিং থাকে সবটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি একটু নিজে ফ্রেশ হয়ে এসেছি। এই সকাল থেকে জার্নি করছি, তাই শরীরের অবস্থাটা 12টা বেজে আছে, তাই নিজে একটু ফ্রেশ হয়ে এসেছি আর একটু রেডি হয়ে এসেছি। একদিকে তো মনটা ভীষণ খুশি যে অনেক দিন বাদে আজকে বাড়িতে যাব, আর আরেক দিকে মনটা অনেকটাই কষ্টে আছে যে এই সবার সাথে আর দেখা হবে না। যদিও দেখা হয় একজন দুজনের সাথে দেখা হবে, কিন্তু সবাই একসাথে থাকবো সেটা আর কখনোই হবে না। তো তারপর আমি এসে এখানে আমার একটু খিদে পেয়ে গেছিলো, আর আমাদের ফ্লাইট ছিল 3টা 15-তে, আর আমি কিন্তু এই খাবারটা নিয়ে এসেছি, কারণ এখানে খাবার আমাদের পক্ষে পসিবল না অ্যাফোর্ড করা। তো সেই কারণে আমি আগে থেকেই খাবারটা ওই হাওড়া থেকে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ফ্লাইটের টাইম হয়ে গেছে, আর আমরা এখন বাসে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে ফ্লাইটে ওঠার জন্য। আজকে আমাদের সবার কোথায় থাকার কথা ছিল আর আমরা কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি এখন আমরা দীঘা থাকার কথা ছিল। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু সাডেন আমাদের মনটা মানছিল না ঘুরতে যাওয়ার জন্য। সে কারণে সাডেন আমরা টিকিটটা কেটে নিয়েছি আগরতলা আসার জন্য। আর যেহেতু পুজোর মোমেন্টে ছিল, একা একা ঘুরতে যাওয়াটা মনটা একদমই মানছিল না। তো সেই কারণে আর ঘুরতে যাওয়া হয়নি, সাডেন টিকিটটা কেটে বাড়ি চলে যাচ্ছি। আমাদের কলেজ থেকে দীঘার দূরত্বটা কিন্তু বেশি ছিল না, এই 1 থেকে 2 ঘন্টার মতো ছিল। এত কাছে থাকা সত্ত্বেও আমরা কিন্তু দীঘায় যাইনি, আর মনটাও মানছিল না। তো যাই হোক, আমরা কিন্তু ফ্লাইটে উঠে গেছি, আর এই চকলেটটা দিদি আমাকে কিনে দিয়েছিল, তাই সবাই মিলে বসে বসে এটাই খাচ্ছিল। আর বাড়িতে কিন্তু কেউ জানে না যে আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। আর ওরা ভাবছে যে আমি এখন দীঘায় আছি, আর বারবার ফোনও করছিল। আমি কিন্তু ফোনটা ধরছিলাম না, তাই একটু রাগ করেছে মা। আর আমাকে বারবার বলছে তুমি কিন্তু জলে নামবে না, ওইখানে যাবে না, ওইখানে যাবে না, সাবধানে থাকবে, এইগুলো বলছিল। তো চলো বাড়িতে চলে এসেছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকো। টাটা।